মানুষের সম্মান বাড়ে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না উভয়ে কখনো সমান হতে পারে? টাকার চাইতে, সম্পদের চাইতে জ্ঞানের দাম বেশি। টাকা পয়সা সম্পদ বিতরণে কমে যায়, কিন্তু জ্ঞান বিতরণে জ্ঞান কমে না, জ্ঞান বরং আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই যে সূরা আলাকের প্রথম 5টি আয়াত, এই 5টি আয়াত সর্বপ্রথম নবীজির কাছে নাজিল করেছেন কে? এই 5টা আয়াতের যে সংক্ষিপ্ত তাফসীর আমরা শুনলাম, আসলে এখান থেকে কি শিখলাম, কয়েকটা শিক্ষা নিয়ে আমরা বাড়িতে যাই। প্রথমে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হলো, এই কোরআন সর্বপ্রথম নাজিল হয়েছে ইকরা, পড়ো দিয়ে। তার মানে বোঝা গেল সর্বপ্রথম কোরআন শিখতে হবে। কোরআন শেখা ফরজ করেছেন কে? অনেকে আছে বিশুদ্ধ করে এখনো কোরআন পড়তে পারি না, অথচ কোরআনের প্রথম আয়াত পড়ো। প্রথমে বলা হয় না কোরআন মানো, কোরআন মানতে হবে, কিন্তু মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। আজকের আলোচনা থেকে প্রথম শিক্ষা পেলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহী নাজিল করে কোরআন পড়তে বলেছেন, কোরআন শিক্ষাকে আল্লাহ ফরজ করেছেন। আমরা এই যে স্লোগান দিলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে, কয়েকজন বলেছেন সংসদের আলো। সুন্দর কথা, ভালো কথা, এই স্লোগানের সাথে আমি দ্বিমত নই, কিন্তু স্লোগান হতে হবে সিস্টেমিক ওয়েতে। যদি 91% মুসলমানের মধ্যে 85% এখনো শুদ্ধ করে কোরআন পড়তে আর বুঝতে না পারে, এই আবেগী বাঙালি জাতকে দিয়ে আপনি সংসদে কোরআনের আলো জ্বালাইতে পারবেন না। বরং আপনাকে সিস্টেমিক ওয়েতে এসে এখন স্লোগান তুলতে হবে, আল কোরআনের আলো প্রত্যেকটি মানুষের হৃদয়ে হৃদয়ে আগে জ্বালো। আমার কথা বেজার হয়ে গেছে আপনারা না? হ্যাঁ, সিস্টেম তো বুঝতে হবে আপনাকে। কোরআন বুঝে না, কোরআন জানে না, এইরকম লোকদেরকে দিয়ে শুধু স্লোগান দেওয়াইতে পারবেন, কিন্তু কাজের কোনো কাজ করাইতে পারবেন। কিন্তু যে ব্যক্তি কোরআন জানে তাকে দিয়ে কাজের কাজ করাতে পারবেন। কোরআন জানে বুঝে এইরকম সংখ্যা মানুষ যদি কম হয়, যারা কোরআন জেনেছে বুঝেছে, তারা কোরআনের জন্য, দিনের জন্য জীবন দিতেও প্রস্তুত হয়ে যায়। তো কোরআন যে জানে না, বুঝে না, তার অন্তরে এখনো নিফাকি আছে, তাকে আপনি সব জায়গায় পাবেন না। এজন্য কোরআন আগে জানতে হবে। স্লোগান হবে, যারা ফেসবুক ব্যবহার করেন আজকে একটা পোস্ট দিবেন, আজকের ওয়াজ থেকে আমরা প্রথম শিক্ষা পেয়েছি, আল কোরআনের আলো। এতদিন ধরে স্লোগান দিতাম ঘরে ঘরে, সংসদে জ্বালো, এখন থেকে নতুন স্লোগান, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে। আচ্ছা, যদি প্রতিটি মানুষের হৃদয়ে কোরআনের আলো জ্বলে যায়, তো আলোকিত হৃদয়ের এই মানুষগুলোকে দিয়ে আর স্লোগান লাগবে না। একদিন দেখবেন এই জমিনের প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। এই গণবিপ্লব, এই গণজোয়ার